নমস্কার বন্ধুরা, চলো দেখে নিই ধ্বনি ও বর্ণ থেকে কয়েকটি প্রশ্ন যেগুলো তোমাদের প্রাইমারি টেট ও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কাজে লাগবে। দেখো, ধ্বনি কাকে বলে? মানুষের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে মুখগহ্বর থেকে যে শব্দ উচ্চারিত হয় তাকে আমরা বলি ধ্বনি। অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে আমরা ধ্বনি বলতে পারি। এরপর কি বর্ণ কাকে বলে? ধ্বনির লিখিত রূপই হলো বর্ণ। অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলি যে প্রতীক চিহ্নের মাধ্যমে আমরা লিখে প্রকাশ করি বা দৃষ্টিগ্রাহ্য করে তুলি, সেটাই হচ্ছে বর্ণ। এক কথায় ধ্বনির লিখিত রূপই বর্ণ। এরপর আছে বাংলার স্বরধ্বনি কয়টি ও কী কী? বাংলা স্বরধ্বনি আছে 11টি। কী কী? না, অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বৌ, দীর্ঘৌ, এ, ওই, ও, ও। এই 11টি হলো বাংলার স্বরধ্বনি। এরপর বাংলার স্বরবর্ণ কটি তাহলে? বাংলার স্বরবর্ণও কিন্তু 11টি। দেখো কী কী? অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্বৌ, দীর্ঘৌ, রি, এ, ওই, ও। শুধুমাত্র স্বরধ্বনির জায়গায় এ ছিল, আর এখানে আছে তার জায়গায় রি আছে স্বরবর্ণের জায়গায়। এরপর আছে মৌলিক স্বরধ্বনি কয়টি ও কী কী? মৌলিক স্বরধ্বনি আছে 7টি। কী কী? না, অ, আ, হ্রস্বই, হ্রস্বৌ, এ, আর ও। এগুলি হচ্ছে মৌলিক স্বরধ্বনি। এরপরে কোশ্চেন, যৌগিক স্বরধ্বনি তাহলে কয়টি আছে? যৌগিক স্বরধ্বনি আছে 2টি। কী কী? ওই আর ও। ওই তৈরি হয় ও প্লাস হ্রস্বই দিয়ে, আর ও তৈরি হয় ও প্লাস হ্রস্বৌ দিয়ে। এরপর হচ্ছে হ্রস্বস্বর কয়টি ও কী কী? হ্রস্বস্বর আছে 4টি। অ, হ্রস্বই, হ্রস্বৌ আর রি। এই 4টি হচ্ছে হ্রস্বস্বর। আর দীর্ঘস্বর আছে 7টি। আ, দীর্ঘই, দীর্ঘৌ, এ, ওই, ও।